অনেককে বলতে শুনি বিয়ের পরে ভালো মন্দ খাওয়ার জন্য নাকি শ্বশুর বাড়িতে শাশুড়ির পারমিশন নিতে হয়। তবে আমি বিয়ের পরে পারমিশন জিনিসটা কি, এটা আসলে আমি এখন পর্যন্ত বুঝিনি। বিয়ের পর থেকে আমার যা খেতে মন চেয়েছে আমি মুখ দিয়ে উচ্চারণ করার পরপরই সেটা রান্না হয়ে গেছে। তবে এখানে আরেকটা জিনিসও বলতে হবে, মেয়েদের আসলে চেহারা সুন্দরের থেকে ভাগ্যটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। আজকে আমার সকালটা শুরু হয়েছে দেশি ডিম খেয়ে। দেশি খাবারগুলো আমি আসলে অনেক বেশি মিস করি। আর এখন এমন একটা যুগ হয়ে গেছে যে দেশি খাবার পাওয়া খুবই কঠিন। আমার বাসায় আমি দেশি খাবারগুলো তখনই খেতে পারি যখন আমার মেয়ের নানা নানু বাসায় আসে। আজকে সকালটা শুরু হয়েছে আমার খুব তাড়াহুড়ার মধ্যে। ঝটপট রেডি হয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করে আমার মেয়ের জন্য শপিং এ যাব। শীত তো চলেই এসেছে। আর আমার মেয়ে 1 ইয়ার, শীতের কাপড় একদমই নাই বললেই চলে। আসলে বাবুদের যে কত কিছু লাগে এটা আসলে বাবু হওয়ার পরে বুঝতে পারছি। বাবুদের বেশিরভাগ জিনিসপত্র দামই মোটামুটি রিজনেবল, তবে কিনতে কিনতে বিল অনেক চলে আসে। তো যার জন্য রিজনেবল হয়ে কোনো লাভই হয় না। আমি যখনই বাহিরে বের হই তখনই সানস্ক্রিন ব্যবহার করি, জাস্ট সানস্ক্রিন। আর সানস্ক্রিনটা একটু টোনার ব্যবহার করি যেন মেকআপের কোনো দরকার না পড়ে। একটা সানস্ক্রিনে যদি স্কিন এত সুন্দর গ্লোয়ি, সফট, ব্রাইট, স্মুথ হয়ে যায় আর কি লাগে। আর এই সানস্ক্রিনটা কিন্তু দ্য প্রেস্টো পেজের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট। অনেকেই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে আমি আমার বাবুর জিনিসপত্রগুলো বা ড্রেস আপ, কেক এগুলো কোথা থেকে নেই। আমার বাবুর রেগুলার পড়ার বেশিরভাগ প্রোডাক্টসই আমি ফেসবুক পেজ বেবি ভাইবস এই পেজ থেকে নিই। এছাড়াও আমাদের নারায়ণগঞ্জের বেবি শপগুলো থেকে নিই। আমি যখনই 1 ইয়ার জন্য কোনো কিছু কিনতে যাই আমি রীতিমতো পাগল হয়ে যাই। এই শপে গিয়েও আমি পাগল হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। বিল করতে করতে আমার বিল চলে আসছিল 5,000+। তবে বিল যতই আসুক, বাচ্চার শপিং করার পর মায়েদের যে একটা শান্তি লাগে, এই শান্তিটা আসলে কোথাও পাওয়া যায় না। আমার তো মনে হয় আমি যদি আমার জন্য একদিনে 1 লাখ টাকার শপিংও করি আমি মনে হয় না এই শান্তিটা পাবো। প্রতিটা জিনিস আমার বাবুর জন্য কিনি আর চিন্তা করি এটা পরালে ওকে কেমন লাগবে, এটা পরালে কেমন লাগবে। যেসব মায়েরা একটু শৌখিন সেসব মায়েদের যদি মেয়ে বাচ্চা হয় 100% শিওর সেসব মারা আমার মতো পাগল হয়ে যাবে বাচ্চার শপিং করতে করতে। এত কিউট কিউট ড্রেস ছিল বাচ্চাদের, তবে আমার বাচ্চার মাত্র 9 মাস চলে দেখে যার জন্য অনেক ড্রেসেরই সাইজ পাইনি। আমার বাবু রেগুলার বাসায় পরার জন্য এই টাইপের প্যান্ট, মোজা, র্যাম্পার গুলো কিন্তু আমি ফেসবুক পেজ বেবি ভাইবস থেকেই বেশিরভাগ নেওয়া হয়। আর বেবিদের কিন্তু এই টাইপের র্যাম্পার গুলোতে খুব কিউট লাগে। আগে একটা সময় ছিল যে সময়টাকে আমি প্রায় সময় অনেক মিস করি। সময়টা ছিল বিয়ের পর যখন আমি আমার মার বাসায় যেতাম বা আমার মা বাবা আমার বাসায় আসতো, যাওয়ার সময় আমার জন্য কান্না করতো। আর এখন যাওয়ার সময় আমার মেয়ের জন্য কান্না করতে করতে অস্থির হয়ে যায়। আমার ভাই ওই দিন আমাকে ফেসবুকে একটা মিমস শেয়ার করলো। মিমসটা এমন ছিল যে বাপ মায়ের নিজের সন্তানের প্রতি কিরকম শাসন ছিল আর নাতি নাতনিদের প্রতি কিরকম শাসন। আমার বাপ মায়েরও সেম কাহিনী। আর যাই হোক, মেয়েকে বকা দেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। মায়েদের নাকি ধৈর্য ধরতে হয়, অথচ আমাদের সময় তাদের ধৈর্যই ছিল না। দুষ্টুমি করলে উড়াধুরা মার খেতাম। আমার মেয়ের শপিং এর পাশাপাশি এটা ছিল আমার শপিং। প্রতি মাসে আমার হাজবেন্ড আমাকে এরকম একটা শপিং করিয়ে দেয় সারা মাসের জন্য। আর এই শপিং গুলো সুন্দরভাবে গুছিয়েও দেয় আমার শাশুড়ি, প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে করে আমার জন্য রাখে। আমি একদিন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা তোমার মেয়ের শাশুড়ি যদি অনেক বেশি দরজাল হয় কি করবা? তখন আমার হাজবেন্ড বলল যে আমি সবসময় দোয়া করি আমার মেয়ের শাশুড়িটা যেন তোমার শাশুড়ির মতো হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই বউকে এমন ভাবে ট্রিট করা দরকার যেমনটা সে তার মেয়েকে দেখতে চায়।